নদিয়া জেলার নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় করে প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তিনি উদয় হলেন এই কলিহত জীবকে উদ্ধার করবে। ভগবান গৌরূপে নেমে এলেন গোলক থেকে এই ভূলোকে, এই মাটির ধরা ধাম। তাহলে প্রথমে জানতে হবে গৌর হরিকে, কেন তিনি এলেন। এই গৌর হরিকে শাস্ত্রে বললে এই গৌর হরি হলে রাধা কৃষ্ণ মিলিত তরু, গোবিন্দের গো আর রাধার দুয়ে মিলে হলো তোরা। কেননা মা দাপর যুগে রাধা গোবিন্দ লীলা করেছিল, তাদের আত্মা ছিল এক। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস সেই দুই মিলে চৈতন্য গোসাই রাধা ভাব আস্বাদিতে দুঃখে হয়ে যায়। দুই দেহ এক হয়ে গৌরূপে উদয় হল। কেন এই যে দুই দেহ এক হয়ে গৌরূপে উদয় হলে কেন? কেননা মা একটাই কারণ, দাপর যুগের শেষ সন্ধিক্ষণে ভগবান আমার নিরজনে বসে বসে ভাবছে, আমি তো ভগবান, ভগবান অখিল অনন্ত, আমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আমি। তবু এই দাপর যুগে আমি কত না লীলা করলাম, তথাপি আমার তিনটি মনের বাসনা পূরণ হলো না। কি কি সেই বাসনা? কই ছিল রাধা প্রেমা, কই ছিল মধুরিমা, কই ছিল সুখী এতিনে বাঞ্ছিত ধন ব্রজে রহিল পুরাণ, কি করিতে পারবে না এই রাধা রানীকে প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, তার সুখী বা কেমন। এক কথায় বলতে গেলে বৃন্দাবনের ভক্ত শ্রেষ্ঠ চূড়ামণি হলে এই রাধা। তাই ভক্ত যে আমায় ভালোবেসে কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কি আনন্দ পায়, কি সুখ পায়, কি আনন্দ লাভ করে, আমি ভগবান হয়ে নিজেও জানতে পারলাম। দেখুন ভগবানের কি কিছু অভাব আছে? অখিল অনন্ত যিনি কোটি কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোককূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড তার আজ অপূর্ণ সাগরে। তাই গোবিন্দ আমার মলিন করে বসে আছে। এমন সময় রাধা আমি কুঞ্জে প্রবেশ করল। গোবিন্দের এই বদন দেখে রাধারানী বললেন, কি হয়েছে কি তোমার বধূ? এই ব্যাপারটাতে ভক্ত যে আমায় ভালোবেসে কি আনন্দ পায়, কি সুখ পায়, কি আনন্দ লাভ করে, আমি ভগবান হয়েও নিজেই জানতে পারলাম। ওই জন্য তোমার মনে দুঃখ হয়েছে। যদি তুমি কিছু মনে না করো একটা কথা আমি তোমায় বলবো। বলো না রাধা, কি বলবো? শোনো গোবিন্দ শোনো, তুমি এই বৃন্দাবনে যতই চেষ্টা করো না কেন ভক্তের ভাব রস তুমি কোনো দিনই আস্বাদন করতে পারবে না। কেন কেন পারবো না আমি ভক্তের ভাব রস আস্বাদন করতে? কেন পারবে না জানো? কারণ তুমি এই যুগে যে আসনে বসে রয়েছে এটা হলো ভগবানের আসন, আর আমি রাধা রানী যেখানে থেকে তোমায় ভালোবাসি সেটা হলো ভক্তের আসন। তাই ভক্ত যে তোমায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কি আনন্দ পায়, সুখ পায়, যারা ভক্ত হয়েছে তারা। শোনো বধূ শোনো, তুমি যদি ভক্তের ভাব রস আস্বাদন করতে চাও তাহলে তোমাকে ভক্তভাবে বিভোর হয়ে ভক্তভাবে উদয় হতে হবে। নিতাই গোবিন্দ বললে, রাধা এই যুগে তো আর হলো না, তাই আগত কলি যুগে তুমি হচ্ছে ভক্ত শিষ্ট চূড়ামণি। তোমার প্রেমকে গ্রহণ করে কলি যুগে গিয়ে যখন আমি উদয় হব, যখন আমি লীলা করব, উদয় হব আমি ভক্ত।
তাই গোবিন্দ আমার রাধারানীর ভবকান্তি নিজ অঙ্গে ধারণ করে প্রাণগৌরাজ আমার এসেছে না কোথায় না নদিয়ার মাঝে। তাই মোর হরিবল হরিবল মহাপ্রভুর উদয় কালে 3টি গ্রহণ একসাথে হয়েছিল। আকাশে হয়েছিল চন্দ্রগ্রহণ, আমার মহাপ্রভুর জন্মগ্রহণ, ওই কলিহত জীবের হরিনাম। তাই মহাপ্রভুর আগমন করে সবাই মিলে 2টি বাহু তুলে একসাথে বলবো চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। আহা জয় জয় কলরবাজ আজ নদিয়া নগরে, জয় জয় কলরবাজ নদিয়া নগরে,